আসসালামু আলাইকুম। আপনারা গরুর এন্টি-কিক লক কীভাবে ব্যবহার করবেন ভিডিও শেষে দেখাবো। প্রথমে আমরা আপনাদেরকে যেটা জানাবো এন্টি-কিক লক কয় রকম এবং কোনটা আপনার গরুর জন্য বেটার হবে। চলুন শুরু করা যাক। এন্টি-কিক লক একটা ছোট একটা বড়, তাহলে আপনার গরুর জন্য কোনটা ভালো হবে, এটা হলো মূল বিষয়। এখন প্রশ্নটি হলো যে এন্টি-কিক লক তখনই আপনার জন্য বেটার হবে যখন আপনার গরুটা সঠিকভাবে সেট হবে। এখন যদি এমনটা হয় যে এন্টি-কিক লক আপনি নিলেন কিন্তু আপনার গরুতে ভালো সেটিং হচ্ছে না, তাহলে আপনার সেটা আপনার জন্য বেটার না। আপনি যে কাজের উদ্দেশ্যে নিচ্ছেন সেটা তো তখনই বাস্তবায়ন হবে যখন আপনার এটা সঠিকভাবে সেটিং করা সম্ভব হবে। তাহলে এন্টি-কিক লক আপনার গরুর জন্য কোনটা ভালো এটা নির্ণয় করতে গেলে আপনার গরুটা কত বড় সেটা নির্ণয় করতে হবে। আপনার গরুটা যদি হয় আমাদের দেশি কিংবা ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল ক্রস, এর জন্য মানে আপনার মিডিয়াম সাইজ বা ছোট সাইজ যেটাই বলেন না কেন এটাই যথেষ্ট। কিন্তু আমরা যেটা বড়োটা দেখালাম এইটা তাহলে কাদেরকে ব্যবহার করবেন, এটা একমাত্র যখন আপনার বড় গরু হবে, ফ্রিজিয়ান ফার্ম হবে, যেখানে 5 মণের ঊর্ধ্বে গরু পাওয়া যায়, সেই জায়গাটাতে আপনার বড়োটা বেটার। এখন বড়োটা যদি নেন আপনি ছোটোটাতে ব্যবহার করতে পারবেন না, বিষয়টা এরকমটা না। তো বড়োটা নিলে সব থেকে বড় গরু পর্যন্ত আপনি কাভার করতে পারবেন। এই জন্য আপনার বড় এবং ছোটোর এর পার্থক্যটা এখানে। আর দ্বিতীয় আরেকটা পার্থক্য সেটা হলো যে আপনার বড়োটার এখানে আপনার পয়েন্ট থাকে 6টা, মানে লম্বা করার জন্য 6টা, সেটা 12টা পয়েন্ট আছে এখানে। 6টা 12টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6। আর ছোটোটাতে আছে 5টা 10টা পয়েন্ট আছে, 1 2 3 4 5। এখন তাহলে এই যে 6টা আর মানে আপনার 5টার যে পয়েন্টের এখানে দুই পাশে এই অংশটা থাকে 5টা এবং 6টা। এখানে ছোট বড় করে দেখা যায় যে কোনো গরুতে আপনি ইউজ করতে পারবেন। তাহলে আপনার বড় টানেলটি ছোটো করতে ব্যবহার করা যাবে না, বিষয়টা এরকম না, অবশ্যই ব্যবহার করা যাবে, কারণ ওইটাও যতটা ছোট করা যায় এটাও ততটাই ছোট করা যায়। কিন্তু আমরা ছবিতে দেখানোর জন্যই শুধুমাত্র আপনার এটার একটা পয়েন্ট বাড়িয়ে রেখেছি, যাতে দেখা যায় যে আপনি দেখলে যখন মনে করেন যে না এটা একটু বড়, এটা যেন ছবিতেই বোঝা যায়। এর জন্য আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। বালতি লাগবে, এটা বালতি লাগবে, হাড়ি বানাতে আমি তেল এই সুজিদার মধ্যে যায় একটু বা বালতি এই কাছে নাকি একটু আগে দেবে সে সদমত মিলেই না কি করবে, তাই ওই দেখো এখন তাই ওই দিন দাদা প্রথমত এটা সেট করার পরে এখানে ছেড়ে দিতে হবে। এটা যদি এইভাবে সোজা হয় এতে কোনো কাজে আসবে না। এইটুকুই মনে করেন হলো এর মানে বুদ্ধি। এইটা নতুন গরুতে অবশ্যই এইটা ধরে লিখতে হবে। এইটা যত এরকম দেখাই দেবো তত মনে করেন এটা কাজে দিতে তো না। এটা দেওয়া আসতে খুব বেশি ছোট কিছু করবে, আমি সেটা ঠিক করে দিচ্ছি। আর এই মাথা এদিকে যেন নেমে না যায় এটা খেয়াল করতে হবে। এটা যতটা সময় এদিকে উপরে থাকবে, তার মানে এটা যখন ধরতে হবে তখন এই মাথাটা এইদিকে থাকবে আর এই মাজাটা ওই দিকে তাহলে এটা লাঠিটা আটকাবে, সারাতে পারবে না। এই অবস্থায় ও মনে করেন গলায় যখন দড়ি দেওয়া হয় টেনে দেখে না দড়ি বাঁধতে পারবে না। আর যখন মনে করেন ওর যাওয়ার জায়গা না থাকে তখন ওগুলো আস্তে আস্তে থেরে হয়ে যায়। এটাও ঠিক হবে। এটা দেওয়ার পরে ও বলে এই অবস্থায় লাঠি বলার চেষ্টা করে, কিন্তু এই লাঠিটা সম্পূর্ণ হয় না, এইখান থেকে আটকে যায়। এইটাতে যদি আমি নিচের দিকে টানি লেগ দিছে কেন লেগ দিছে না ওই জায়গায় বেঁধে রেখেছে, ঠিক ওই রকম এইটাতে যদি এইদিকে টানি আসতেছে এই লাঠিটা এই পাটা ওই জায়গা থেকে টান পড়ে এইটা আটকে থাকে। ক্লিয়ার হয়েছে? তো এইটা তখনই ভালো কাজ করে যখন এইভাবে ক্রস হয়। যদি কারণ এরকম সোজাসুজি হয়ে যায় এটা কাছে কাজ হয় না। আচ্ছা এই যেভাবে দিস না একজন ব্যক্তি গায়ে দুটি পাবে, তুই প্রথমে পারবে না। কয়টা দিন যখন আপনি এটা দিয়ে পারবেন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ধরেন আজকে কালকে পরশু দিন
হয়তো দেখা যায় একটু দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাপা যাবে। এরপরে যে দেখা যাচ্ছে যখনই দিচ্ছে একদম পোকা, তা কালে বলে যত করে থাকছে কিছুই বলছে না। বিষয়টাকে ক্লিয়ার রাখবেন যে সব দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ বুঝতে পারছি। ওইটাতে গরু এবং গাই দোয়া দুটোই দেখা যাচ্ছে। হ্যাঁ বুঝতে আস্তে আস্তে প্রথম ও কিন্তু চেষ্টা করবে এটা সাবধান দেখতে হবে। এই চেষ্টা করবে, এই চেষ্টাটা ও করবে, কিন্তু এটা ব্যর্থ হবে। এইটা হলো ও কিন্তু চেষ্টা করবে, এরকম চেষ্টা কয়েকটা দিন করবে, দেওয়ার সঙ্গে সঙ্গে করবে কিংবা দিয়ে করলেও করবে, কিন্তু যখন দেখবে যে না এতে তো পা তো ঠিক মতো যাচ্ছে না, ও তখন নিজেই থেমে যাবে। ওই পিছনে তুমি আগে কর সব বাটে এখন কোনো সমস্যা নেই। থামি যাও